নবীজি বলেন নামাজি 5 প্রকার, তার ফলাফলটাও 5 প্রকার। নামাজি 5 প্রকার, তার ফলাফলটাও 5 প্রকার। প্রথম নম্বর নামাজি হবে জাহান্নামী, দ্বিতীয় নম্বর নামাজিও হবে জাহান্নামী, 3 নম্বর নামাজি হবে জান্নাতি, 4 নম্বর জান্নাতি, 5 নম্বরও জান্নাতি। তাহলে বলেন তো নামাজি কত প্রকার, ফলাফল কত প্রকার? 5 প্রকার। দেখেন তো আমরা কোন প্রকারের মধ্যে রয়েছি। আমাদের নামাজ আমাদের জান্নাতে নিচ্ছে নাকি জাহান্নামের দিকে আগুয়ান করতেছে? আমাদের নামাজ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় নাকি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আমরা সময় নষ্ট করে নামাজ আদায় করতেছি, কিন্তু এই নামাজটা আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে? নবীজি বলেন প্রথম নম্বর নামাজি হলো জাহান্নামী। কেন? যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে, অন্য ওয়াক্ত নামাজ পড়ে না, 3 ওয়াক্ত নামাজ পড়ে, বাকি 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না। যে ওয়াক্ত নামাজ সে কাজা করেছে, এই ওয়াক্ত নামাজের জন্য তাকে জাহান্নামের মধ্যে কাটতে হবে। তাহলে প্রথম নম্বর নামাজি সে জাহান্নামী হয়ে গেল। এরপরে জাহান্নাম খাটার পরে আল্লাহ চাইলে তাকে জান্নাতের মধ্যে ঢোকাতে পারে। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন যেই ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজও সে কাজা করে না, কিন্তু নামাজ পড়ার পরে, নামাজ শুরু করার পরে শয়তান এসে তাকে বারবার ধোঁকা দিতে থাকে। শয়তান তার মনোযোগটা নামাজ থেকে কেড়ে নিয়ে চলে যায়। ও ব্যক্তিও নামাজ শয়তানের সাথে মনোযোগটা ছেড়ে দেয়, শয়তানের কাছ থেকে মনোযোগটা কেড়ে নিয়ে আসার চেষ্টা করে না। শয়তান মনোযোগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে লাগায় দিয়েছে, ও ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করা শুরু করে দিয়েছে। শয়তান তার মনোযোগ নিয়ে ক্ষেত খামারে লাগায় দিয়েছে, ও শয়তানের সাথে সাথে মনোযোগটা ক্ষেত খামারের মধ্যে নিজেও লাগায় দিয়েছে। শয়তানের কাছ থেকে মনোযোগটা কেড়ে নিয়ে আসার চেষ্টা যে নামাজি করতে চায় না, নবীজি বলে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করাবেন না। ওই নামাজ আল্লাহ পাক কোন রকম প্রতিদান তার কাছ থেকে নিয়ে এনে দিবে না। নবীজি বলে এরা হলো 2 নম্বর নামাজি, এরা হলো জাহান্নামী। কিন্তু 3 নম্বর নামাজি কারা শুনে নাও, যারা নামাজে দাঁড়াবে শয়তানও ধোঁকা দিবে, কিন্তু শয়তান মনোযোগটা কেড়ে নিয়ে যখন চলে যাবে, ওই নামাজি ব্যক্তির সঙ্গে সঙ্গে মনোযোগটা শয়তানের কাছ থেকে কেড়ে নিয়ে আসবে, আবার নামাজে লাগায় দিবে, আবার শয়তান কেড়ে নিয়ে অন্যদিকে নিয়ে যাবে। ক্ষেত খামারে নেবে একবার, ব্যবসা প্রতিষ্ঠানে নেবে একবার, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে বারবার শয়তান মনোযোগটা নিয়ে। কিন্তু ওই নামাজি শয়তানের কাছ থেকে মনোযোগটা বারবার কেড়ে নিয়ে আসবে। নবীজি বলে এই নামাজি বারবার শয়তানের কাছ থেকে মনোযোগটা কেড়ে নিয়ে আসার কারণে আল্লাহ পাক খুশি হয়ে ওই নামাজিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নবীজি বলে 3 নম্বর নামাজি হলো জান্নাতি। 4 নম্বরে নবীজি বলেন 4 নম্বর নামাজিরা হলো 3 নম্বর নামাজিরাই র্যাঙ্ক পেয়ে 4 নম্বরে চলে যায়। মানে ওই নামাজিরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, ওদেরকে শয়তান আর ধোঁকা দেয় না। শয়তান বলে 3 নম্বর নামাজিকে তো আমি বারবার ধোঁকা দিয়েছি, কিন্তু শয়তান আমার কাছ থেকে সেই মনোযোগটা নিয়ে গেছে, ওই নামাজি ব্যক্তি আমার কাছে মনোযোগ রাখতে দেয় নাই। অতএব ওর পিছনে সময় নষ্ট করে লাভ নাই, ওকে আমি মুক্ত